শনিবার মধ্যরাতে গোয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন অসমের বাসিন্দা। এরা হলেন শিলচরের মনোজিৎ মাল, রাহুল তাঁতি ও ধেমাজির দিগন্ত পাটির। নিহত ৩ জনই অভিশপ্ত নাইট ক্লাবের কর্মী। মৃত্যু সংবাদ আসতেই শিলচরে মনোজিৎ, রাহুলের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পারিবারিক সূত্রের খবর, মনোজিৎ গত ৫ মাস ধরে ওই নাইট ক্লাবের কিচেনে কাজ করতেন। তার মৃত্যুতে অসহায় হয়ে গেল গোটা পরিবার। বাড়িতে এসে বোনের বিয়ে দিয়ে আর বোনের বিয়ে দিয়ে তারপরে তো গেল ৫ মাস হইল, ৫ বছর খবর আইলো। যাওয়ার পরে এখানে আবার কথা হতো আপনাদের সবসময়? হ্যাঁ, সবসময়। তো প্রথমে ঠিকঠাক ছিলেন উনি, হ্যাঁ, তো আপনারা কীরকম জানতে পারলেন এরকম ঘটনা হয়েছে বলে? তো ভাতিজার ফোন আইছিল ১:৩০টার সময়, আমি জানছি ২:৩০টার সময়। ঘরে আইয়া জানছি তো ঘরে কিছু হলো ব্যাপার, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে তো মানুষ তো আসে কমসে কম। পরে ১ ঘন্টা পরে শুনছি না, হ্যাঁ নাই। একই দৃশ্য ধেমাজির দিগন্ত পাটরের বাড়িতেও। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে ধেমাজির জামুকনি গ্রামেও। মাত্র ১ বছর আগে ওই ক্লাবে শেফের কাজে যোগ দেন দিগন্ত। কামৰ সন্ধানত গাঁৱৰ পৰাতো প্ৰায় ল'ৰাই বাহিৰত যায়। ঠিক তেনেকে এই দিগন্ত পাটিৰ আৰু তেখেতৰ ভায়েকে কামৰ সন্ধানত যোৱা বছৰে ওলাই গৈছিলে। ওলাই গৈ তাত গোৱাত বোলে কোনোবা এখন হোটেলত কুকমেনৰ কাম কৰি আছিলে বোলে। আমি যোৱাকালি গধূলি ৫টামান বজাত গম পালো তাত গেছ ব্লাষ্টত মৃত্যু হোৱা বুলি খবৰ পাইছো। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করলেও অসম সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ ঘোষণা করা হয়নি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।